اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. فقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदागा नबाशी, शायद के निगाहे कुनदागा नबाशी। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है। अल्लाह की रहमत की छावा कुछ ही नहीं है, अल्लाह की रहमत की छावा कुछ ही नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह।
পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, নবীজি বলেন যখন উম্মত আমার জন্য দোয়া করবে, শুধু আমি একার জন্য যেন না করে, আমার আহলে বাইত যারা এদের জন্য যেন দোয়া করে। এজন্য আমি এভাবে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ শান্তি বর্ষিত হোক রাসূলের উপর এবং তার আহলের উপর। দোয়ার মধ্যে কৃপণতা না করা ভালো। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কেউ দোয়া করতেছে আল্লাহ দুনিয়ার সবাইকে মাফ করে দাও, একজন ফেরেশতা মাথার কিনারায় দাঁড়ায়, আল্লাহ জিজ্ঞেস করেন, এ ফেরেশতা, বান্দা কার জন্য দোয়া করবে? আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করবে, তাহলে নিজের জন্য করে নাই কেন? আল্লাহ বলেন, তাহলে সারা দুনিয়ার মানুষের জন্য যে ক্ষমা চাইলো, আমি আগে ওরে ক্ষমা করে দিলাম। বয়ান রেকর্ড করা হয় মাদ্রাসার একটা পেজ থেকে নির্দিষ্ট। কারো যদি মনে হয় যে এই বয়ানটা আমার প্রয়োজন, সে মাদ্রাসার থেকে নিয়ে নেবেন। আলাদা আপনারা শুধু মোবাইল একটা হাতে নিয়ে কষ্ট করে এত বুঝাইলাম, কেউ বুঝাইতে পারি না। কেন? সবাই মানুষ, আমি অমানুষ। অমানুষের কথা বুঝতে তো সময় লাগে, আমি তো মানুষ হইতে পারিনি। সব একদিকে, আমি একদিক। হ্যাঁ, রাসূল বলেন, আল বারাকাতু মাআ আকাবিরিকুম, অনেক বরকত তোমরা খুঁজলে পাইবা আকাবিরিন যারা, আহলুল্লাহ যারা, মুরব্বী, আল্লাহর ওলি যারা, এদের ভেতরে। রাসূলের হাদিস। আমি অন্তরে অল টাইম চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি অল টাইম। তার চলা, তার ফেরা, তার কথা, তার আমল, তার আখলাক চেষ্টা করি। আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া এক আলো দিয়ে কোনদিন অন্ধকার দূর হয় না। দুই আলো লাগে। কয় আলো? এক আলো চোখের, আর এক আলো আল্লাহর দেওয়া সূর্যের। চোখের আলো আছে, সূর্যের আলো নাই, অন্ধকার। সূর্যের আলো আছে, চোখেরটা নাই, সব বেকার। দোনো আলো লাগবে। আল্লাহর রহমতও লাগবে, আর আল্লাহ ওয়ালাদের নজরও লাগবে। দুই দিক থেকে যখন মেজবাতি ছিলেন না, এখন তো গ্যাসের দিয়াশালাই বেরিয়ে হয়েছে। অত্যাধুনিক, যত আধুনিক তত বিপদ। আমরা তো মনে করি পৃথিবী আপডেট, বিশ্বায়নের যুগ, বিশ্বায়নের যুগ, সব চোখের পলকে হয়ে যায়। যত আধুনিকতা বাড়তেছে তত হায়াত কমতেছে, শরীর দুর্বল হইতেছে, মরণ তাড়াতাড়ি হচ্ছে। কষ্ট কম, বিপদ বেশি। কষ্ট বেশি, বিপদ কম।
ফ্রিজিং খানা যত খায় ভিটামিন নেই। এখন আসছে ধান সিদ্ধ করে চাল, চাল সিদ্ধ করে ভাত। এখন এটা কারেন্টের সাহায্যে ভাত রান্না করো, ভিটামিন যা সব ওখান থেকে বিদায়। ফল ফ্রিজে রাখো, মাছ ফ্রিজে রাখো, এরপরে মেডিসিন তো এমনি মানুষ দেই। ফ্রিজে ঢুকাবার আগেই তো মেডিসিন, গাছের থেকে নামাবার আগে গাছের ভিতরে মেডিসিন। আধুনিকতা বাড়ছে। হারিকেন জ্বালায় পড়তে এত বিপদ ছিল না, কারেন্ট এসে বিপদ বাড়ছে। শক লাগছে, বাচ্চা মরে গেছে। হিটারে আরেকজনে ধরছে, হেও মারা গেছে। যত আধুনিকতা বাড়তেছে মানুষ সমানে মরতেছে। আবার একটা সময় আসতেছে, হায়াতে কুলাইতে পারবো কিনা, দেখতে পারবো কিনা, যে আবার সে আগের যুগ চলে আসবে। পুরনো দিন, তরবারি থাকবে না, মিসাইল থাকবে না, পারমাণবিক বোমা থাকবে না, মানুষ ঘোড়ার পিঠে আবার সেই রসুলের যুগের সেই যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ার দিয়া, বেত, লাঠি, এগুলো দিয়ে। আর আধুনিক কোন অস্ত্র অকেজ হয়ে যাবে, এমনি এমনি অকেজ হয়ে যাবে, কোন কাজে লাগবে না। এখন আধুনিক, আগে কোরআন শরীফ কাগজে পড়তাম, একটা মায়া আছিল, এখন মোবাইলে। এখন ওখানের বরকত আর নাই, এখন মোবাইলে ঢুকছে। মোবাইলে কোরআন তেলাওয়াত, মোবাইলে কিতাব দেখতে দেখতে হাতের নাগালে পুরো দুনিয়া। কোরআন শরীফ একটু দেখলাম, কিতাব দেখলাম, এরপরে চোখের পাওয়ার আস্তে আস্তে যাইতে গেছে, হাত দুর্বল হইতেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, ঘুম গেছি। মোবাইল দেখতে দেখতে ঘুম নেই, কিডনির উপরে হামলা, লিভার ড্যামেজ। চিকিৎসা বিজ্ঞানীরা তো অনেকবার বুঝাইতেছে, খানার টাইমে বাচ্চারে মোবাইল দেখায় আর খানা খাওয়ায়। এখন চিকিৎসা বিজ্ঞানীরা যারা দেহ নিয়ে গবেষণা করে, এরা বলে খানার টাইমে চুপচাপ খানা খাও, মোবাইল দেখে যদি খানা খাও, খানা ভিতরে কাজ করবে, ওটা ভিতরে যায় না। এখন কিতাবাদি লাগবে না, সব মোবাইল, অ্যানালগ পা, সব অটো, কোন ব্যক্তির দরকার নাই, সব এখন হুজুরের কাছে যাবো, লাইব্রেরিতে যাব, কিতাব নিব, জিজ্ঞাসা করবো, সব পাপ। এখন ইন্টারনেট, মাসালা একটা দরকার, লেখা সার্চ দিছে ইন্টারনেটে, বাস জবাব একটা এসে গেছে। চিন্তা করে তো এখানে তো সব সমাধান আছে, ঈশ্বরের কাছে যাবো কেন, মাযহাব মানবো কেন? একচেটিয়া যারা মাযহাবের বিরোধিতা করে, হ্যাঁ মানে না, মাযহাব একজনে মানে না, সেটা ভিন্ন একটা মাসআলা, কিন্তু বিরোধিতা করা আর একটা জিনিস। নামাজ একজনে পড়ে না আর বিরোধিতা করা কি এক নি? একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। কি একজনে মাযহাব মানে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজনে মাযহাব পছন্দ করে না, বিরোধিতা করে, সে খাঁটি মুমিন না, ভেজাইল্লা মুমিন। কি মুমিন? ভেজাল, অন্তরে ভেজাল। আমি কেউরে মানি না, কাউকে মানি না, কোন মুরব্বী নাই। তুমি এখন ঘুমাও, কেন? আমার মনে চাইছে খানা খাবো, এখন এখন খাবো। কার কথা? কেন? আমার মনে চাইছে। তাহলে এই লোকটা মনে যাচাই তাই করে, তার মানে ওর নফস হইল মুরব্বী। ওর মুরব্বীকে নফস। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारत
খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম জুজবা আতজি জে মাখা আজ ইনসুজা ফজলে উআ মস্তদর জুমলা জাহা। নফসের গোলামি বাদ দাও। আল্লাহ বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে থাকিয়া নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহর নফসের গোলামি ছাড়ো। কার গোলামি করবা? কার আল্লাহ। কার আল্লাহরে তো চিনি না, তাই আল্লাহরে চিনার জন্য নবীর কাছে যা। নবীর কাছে গেলে আল্লাহর ঠিকানা পেয়ে যাবা। একজনের নাম নবীরও তো চিনি না, নবীর ঠিকানা ভাই কই? নবীর ঠিকানা পাওয়ার জন্য নবী এক বন্ধু রেখে গেছেন উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া কেরামের একমাত্র ওয়ারিস, একমাত্র বন্ধু উলামায়ে কেরাম। তাদের উলামা দেখলেও দৌড় দেওয়া যাবে না, এদের মধ্যেও পাঠ আছে। দুনিয়ার লাইনে তো উলামা অনেক দল, বিএনপির মধ্যে একদল উলামা, আওয়ামী লীগে একদল উলামা, জাতীয় পার্টিতে একদল উলামা, আর রাসূলের আইনে উলামা দুই দল। কয় দল? আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার ভিতরে নবী বলেন সবথেকে খারাপ হবে একদল উলামা, আবার চূড়ান্ত একদল ভালো হবে তা উলামা। চূড়ান্ত ভালো উলামা এটা অন্তর কবুল করছে সেকেন্ডে, কারণ উলামারা ভালো হবে না তো কারা ভালো হবে? কারণ তাদের জবান আমাদের থেকে ভালো, তাদের চলাফেরা আমাদের থেকে পবিত্র। আবার এটা বুঝলাম, কিন্তু রাসূল যে আরেকদল উলামাকে বললেন শুধু খারাপ না, চূড়ান্ত খারাপ। আরে গাঞ্জাখোর, মদখোর, জেনাকার এদের খারাপ বলে নাই, উলামাকে বললেন কেন? কারণ হলো এখানে দাঁড়ায় যদি আমাদের এলাকায় 100 জন গাঞ্জাখোর, মদখোর কোরআন শরীফ মাথায় নিয়ে প্যান্ট শার্ট টাই লাগাইয়া এরপর একটা বক্তব্য দেয় হাজারো মানুষের সামনে যে তোমরা এতদিন জানছিলা ইসলামটা এমন, আজকে থেকে বুঝে নাও অন্যভাবে, এমন না তেমন। কোরআন লইয়া মাথায় কসম খেয়েও যদি বলে প্যান্ট শার্ট টাইওয়ালা 100 মানুষ, এলাকার কোন বেনামাজিও বিশ্বাস করবে না, বলবে ওদের কসমে ভেজাল, ওদের কোরআন শপথে ভেজাল। 100 লাগবে না, কোরআন লাগবে না, শপথ লাগবে না, একজন টুপিওয়ালা খালি পাগড়ি মাথায় দিয়া যদি বলে তোমরা এতদিন জানছো ইসলামটা এই লাইনে, এখন এদিক, মানুষ বলবে হুজুরে যেহেতু কইছে ওই তো ভাই, ওই তো। এই জন্য রহমতের নবী বলেন ওলামা দেখলেই কোন দিও না, সাবধান। একদল ওলামা হক আর একদল ওলামা বাতিল। নবী ওলামাকে চূড়ান্ত খারাপ বলার কারণ দুনিয়াতে হাজারো লাখো গাঞ্জাখোর, মদখোর, বেনামাজি, সুদখোর, এদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি না হয়, একজন টুপিওয়ালা বন্ধের দ্বারা এর থেকে বেশি ইসলামের ক্ষতি হয়। এরকম বন্ধ আমাদের দেশে আছে না নাই? তাদের চেহারা কিন্তু আমগো থেকে অনেক সুন্দর, তাদের ভাগরি কিন্তু আমাদের থেকে বড়। আমার ভাগরি বাসা, তার এগুলো পয়সা তসবিহ দানা আমারটা 100 আর এতটুকু, এগুলা 1000 দানার তসবিহ। দাড়িও কিন্তু অনেক বড়, নামও কিন্তু যেমন তেমন নাম না, নাম হুইজাবের করতে অজু লাগে, কারণ এর আগে কিছু বহু ডেজিগনেশন আছে, জনাব, আলহাজ, শাহ, সুফি, সৈয়দ, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান, আশিকে শয়তান, ঠিক না? অনেক টাইটেলের পরে নাম বের করছে সেরাই আলী। এগুলো টাইটেলের অভাব নাই, চেহারাও কি
সুন্দর, পাত্রীও বড়। আর আমাদের আহলে হক যারা এখনো কি নাই, কোন টাইটেল নাই, কোন টাইটেল নাই। ইদানিং খালি একটু বাড়ছে, ওই যে বাতেলরা আবার গরম বানায় লাইছে, এজন্য একটু বাড়ায় দিছে। হ্যাঁ, ওই যে গ্রামের একটা প্রবাদ আছে না, সেনা বাবনের বইটা লাগে না। আর আমি বলি 2 নম্বর মালের অ্যাডভারেজ বেশি হয়, 1 নম্বরের কোন অ্যাডভারেজ লাগে না। মানুষ এটা খুঁজে নেয়, 2 নম্বরের অ্যাডভারেজ বেশি। আসো আমার কাছে, আসো দোকানে 1 কাপ চা খাও, লাগবে 1 কাপ চা খাইলে 10 মিনিট টেলিভিশন দেখা বিড়ি, গরু কিনবো একটা ছাগল বিড়ি, ছাগল কিনবো একটা মুরগি বিড়ি। আপনি বিড়ি ভেয়ে তোরা কি এখানে আসতে গাড়ি ভাড়া উজেনি যাও, চর্মনাই যাও, গাড়ি ভাড়া লাগবে নিজের, ওখানে যায় 3 দিন খাওয়া দাওয়াও নিজের, ঘুমানের বিছনাটাও নিজের। আর 2 নম্বর যারা গাড়ি ভাড়া ফিরি, গাড়ি ভাড়া কি খাওয়ান ফিরি, থাকা খাওয়া ফিরি। আসো মানুষের দিকে দৌড়ায়। দুনিয়া তো পরীক্ষা। মসজিদেরও দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা, ডাকতেছে দুনো দল, কোন দিকে ঢুকবা চিন্তা তোমার। নফস তোমাকে কোন দিকে ডাকে, এই নফসের রং পাল্টাও। রং পাল্টাইতে হলে রং মিস্ত্রির কাছে যাও, নিজে নিজে পারবা না। নফসের রং পরিবর্তন করার জন্য রং মিস্ত্রি একমাত্র আল্লাহর প্রতিনিধি, আহলুল্লাহ, ওলি আউলিয়া। এদের নেক নজর যত লাগবে, কলবের রং পাল্টাবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। দুনিয়া পরীক্ষার হল, এখানে কে জিতবে কে ঠকবে নিয়ে প্রতিযোগিতা চলছে। কে কার আগে জান্নাতে যাবে, আবার কেউ প্রতিযোগিতায় লিপ্ত, কে জাহান্নামে যাবে। মুসলমান হইয়া কয় সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? প্রতিযোগিতা চলতেছে, কঠিন পরীক্ষা। আল্লাহ বলেন যারা মুমিন আমি তাদেরকে 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। 1 নাম্বার ভয়, 2য় পরীক্ষা ক্ষুধা, 3 নাম্বার পরীক্ষা সম্পদের ঘাটতি, 4 নাম্বার জীবনের ঘাটতি, 5 নাম্বার ফলের ঘাটতি। এই 5টা পরীক্ষা আমি নিবই, যাকে জান্নাত দিব তার জন্য। আর এই পরীক্ষায় পাস করার জন্য একটা মেডিসিন লাগবে, এই মেডিসিনের নাম হলো ধৈর্য। ধৈর্য যদি না থাকে এই পরীক্ষায় কোনোদিন পাস করা যাবে না। ধৈর্য আবার 3 প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই যেখানে আসছেন, ধৈর্য না থাকলে কেউ আসতে পারবে না, ধৈর্য না থাকলে বসতেও পারবেন না। যাদের ধৈর্য নাই এই বলবে তাড়াতাড়ি শেষ হয় না কেন, বারবার ঘড়ি দেখবে, ঠিক নেই। কারণ কি তার ধৈর্য বেশি না, ধৈর্য নাই। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করা করবা, আমি তাদের বড় 2টা পুরস্কার দিব। একটা দিব দুনিয়ায়, আর একটা দিব পরকালে। দুনিয়ার পুরস্কার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তার বন্ধু হইয়া থাকব। সুবহানাল্লাহ, তার সাথে বন্ধু হয়ে যাব না, বন্ধু হয়ে কতক্ষণ?
সময়। আল্লাহ যদি বন্ধু হয় আর পরেশানি আছে? হ্যাঁ, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ যার হয়ে যাবে, তার কোনো চিন্তা নাই। তেরা আয়না आलो में रंग बूढ़े जिधर दिखता हो उधर तू ही तू है। আমি এখন দেখি আমার সামনে মা, আমার বাবা, ডাইনি স্ত্রী, বামে সন্তান, আমার চতুর্পাশে বন্ধু বান্ধবের অভাব নাই। কিন্তু যারা গবেষণা করবে, করতে 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 সাধনা, কি রহমতের নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত শুধু সাধনা করছেন হেরা পাহাড়ের গুহায় গিয়া। সাধনা করার পরে একা 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 গোপনে সাধনা করে করতে 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 গবেষণা, আমার রবকে, আমারে বানাইলেন কে, আমার হায়াত কে দান করেন, আমি যে কথা বলতেছি কথা কোথা থেকে বের হয়। আধুনিক বিশ্বে চিকিৎসা বিজ্ঞানীরা নতুন নতুন মেশিন আবিষ্কার করছেন, মানুষ চেক আপ করে, পুরো বডি মেশিনের মধ্যে ঢুকায় দেয়। ঢুকায় দিলে কম্পিউটারের স্ক্রিনে দেখা যায় শরীরের ভেতরের কিডনির কি অবস্থা, কত পার্সেন্ট ভালো, লিভারের খবর কি, ব্রেনের কি অবস্থা, এগুলো সব স্ক্রিনে দেখায়। পেটের ভেতরে বাচ্চার কি হালাত, ছেলে না মেয়ে তাও দিলে বলায়। হ্যাঁ, কত বয়স হয়েছে, কয়দিন হয়েছে, শরীরটা কেমন, হাত পা ঠিকঠাক আসেনি, সব। কিন্তু 8 বছরের কোরআনে হাফেজরে ঢুকাও। সেদিন এক জায়গায় হাফেজে কোরআনের ভাগরি দিলাম, 8 বছরের হাফেজ 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। এর ঢুকায় দাও মেশিনের মধ্যে ঢুকাইয়া, এবার কম্পিউটারে খুঁজো কিডনি কোথায়, অমুক জায়গায় দেখা যায়, লিভারের কি হালাতটা দেখা যায়, 30 পারা কোরআন কোন জায়গায় ঢুকানো এটা দেখায়নি, বাইর করো। হ্যাঁ, तेरा आईना हालों में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। শরীরের ভেতরে রক্তের প্রণালী সব দেখা যায়, কিডনি, হার্ট কয়টা বড় হয়েছে তাও ধরা যায়। কিন্তু হাফেজে কোরআনের সিনার মধ্যে কোথায় কোরআন জমা বের করো। শরীরের মধ্যে কলম আছে না নাই, কলমটা কোথায় বের করো। নবী বলেন বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা, আলা ওয়াহিয়াল কলব, ওইটা কলম। এবার এটা কাইটা দেখো, নি গোশতটা বের করে ফেলাও। হ্যাঁ, গরু তো সারাদিন ধান খায়, ঘাস খায়, ঘের ভুসি খায়। সকালবেলা বালতি নিয়ে যাও, পাত্র নিয়ে যাও, 20 কেজি দুধ পিও, সাদা, ঠিক নেই? 10 মিনিটে তোমার পাত্র ভরে গেল। তুমি আগামীকালকে দুধ দহন না করিয়া পোলানটা কেটে দাও। 20 কেজি কেন, 1 ফোঁটা পাবানি। গরুদের জবাই করে টুকরা টুকরা করে দেখো 20 কেজি কই। হ্যাঁ, কত মাওলার চিনে না, চোখ থেকে পানি পড়ে। পানি কোথা থেকে আসে? কাঁদতেছি, পানি বের হচ্ছে। মাদ্রাসার হাউসের ভিতরে পানি, ওযু করে গোসল করে নাই, আবার পাইপ লাগায় ঢুকাও, মেশিন লাগায়, আবার পানি চলে যায় একদিকে, আবার ঢুকাও অন্যদিক থেকে ভরে। দুনিয়াতে আইসেই যে কান্না শুরু করেছি, কত চোখের পানি গেল, এখনো কাঁদতেছি। দুনিয়াতে আইসা কাঁদছি, আব্বারে চিনি না, মাকে চিনি না, মাকে কাছে পাই, বাবারে কাছে চাই, আম্মু আম্মু কে ডাকছি, আব্বু আব্বু বলে ডাকছি, আব্বু আব্বু বলছি, আমার কাছে আসো, আদর দাও, আমার ক্ষুধা